मोहतरम हाज़रीन, पवित्र रमजान मासे एकजन बान्दा अल्लाह ताआलार एकजन बान्दी चाइले अति सहजेई पवित्र होते पारबे। अल्लाह ताआलार बान्दा एबं अल्लाह ताआलार बान्दीगण चाइलेई निजेदेरके कि सहजेई पवित्र करते पारबे। किन्तु अफसोस और परितापेर विषय हलो एटा, आमरा तो चाइ ना जे आमादेरके परिवर्तन करबे। रोजार आगेও আমাদের চলাফেরা ওঠা বসা যেমন ছিল, রমজান মাস পাওয়ার পরেও আমরা অনেকেই অধিকাংশ সেভাবেই দিন রাত্রি যাপন করতেছি। পরিবর্তন করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে, এই চিন্তা যখন আমার ভিতরে থাকবে না, তখন রমজান আসবে আবার রমজান চলেও যাবে, রমজান আসবে আবার চলেও যাবে। যেভাবে আগের সময়ও রমজান আমার কাছে আসছিল, চলে গেছে, এবারও তাই রমজান আসছে আবার রমজান চলেও যাবে। কিন্তু যেহেতু আমার নিজেকে পরিবর্তন করার কি নাই, ফিকির নাই, যেহেতু নিজের পরিবর্তন আনার ব্যাপারে নিজের চিন্তা এবং চেষ্টা নাই, কাজেই আমার পরিবর্তন কিনা সম্ভব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেন যে ধ্বংস হয়ে যায় ওই ব্যক্তিরা, যে ব্যক্তি রমজান পাইল, যে ব্যক্তি কি পাইল বলেন রমজান পাইল, অথচ নিজের গুনাহ খাতাগুলোকে মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের কাছে হযরত জিবরীল আলাইহিস সালাম উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে এটা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই সকল মানুষ ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পাইল অথচ নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারল না, তারা ধ্বংস হোক। জিবরাইলের এই কথা উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাতে সম্মতি জানান। আর যেটার ব্যাপারে জিবরাইল আমিন দোয়া করে, যেই বিষয়ে জিবরাইল আমিন জলিলুল কদর ফেরেশতা, ফেরেশতাদের কি মুআল্লিমুল মালায়েকা, এমন একজন ফেরেশতা যখন যেটার ব্যাপারে দোয়া রাখে এবং যেই দোয়াতে খুদ সরকার দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন আমিন বলেন, সম্মতি জানান, এমন একটা দোয়া আল্লাহ তাআলা কেমনে ফেরত দেন। এর জন্য মুহতারাম হাজিরিন, যেহেতু পবিত্র রমজান মাস চলতেছে, কাজেই আমাদের উচিত, আমাদের কাজ, আমাদের প্রত্যেকের এক একজনের চিন্তা ফিকিরের ভিতর থাকতে হবে যে আমাকে পরিবর্তন করতে, আমি যে পরিবর্তন করব নিজেকে কি বিষয়ে বলে, আমি নিজেকে পরিবর্তন করব আমার ভিতরে যত নফসানিয়াত আছে, যত খাহেশ আছে, বিগত 11টি মাস শয়তান আমার ভিতরে যেভাবে ওয়াসওয়াসা দান করছে এবং আমাকে যেভাবে বিপথে চালাইছে এবং আমার দ্বারা যত অন্যায় অবিচার সংঘটিত হয়েছে, ওই সকল অন্যায় অবিচার অপকর্ম থেকে, পাপাচার থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করতে হবে, ইস্তিগফার করতে হবে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের সুবর্ণ সুযোগ কাজে লেগে আল্লাহ তাআলা আমাকে যেন নিজেকে গুনাহ থেকে পুত পবিত্র করার তৌফিক দান করেন। এই এক ফিকির, এই এক চিন্তা আপনার আমার প্রত্যেকের ভিতর থাকা দরকার। যদি আমি আপনি নিজেকে পরিবর্তন করার ব্যাপারে চিন্তাই না রাখি, তাহলে কিন্তু রমজান আসছে আবার রমজান কি যাবে, চলেও যাবে, আমি ঠিক আগেও যেমন ছিলাম এখন ওই অবস্থায় রয়েছে। তো আল্লাহ না করুন, যদি রমজান পাইলাম
অথচ নিজের গুনাহ খাতা কি করে নিতে পারলাম না, মাফ করে নিতে পারলাম না, তাহলে আপনার আমার চাইতে বড় দুর্ভাগা, হতভাগা, সর্বহারা এই দুনিয়াতে আর কেউ নেই। এজন্য মোহতারাম হাজিরিন, যেহেতু রমজান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বরকত হিসাবে, রহমত হিসাবে, মাগফিরাত হিসাবে এবং নাজাত হিসাবে কি করছেন, দান করছেন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের অংশে কিন্তু কি বলেন, আউয়ালুহু রাহমাতুন, যে রমজান কে আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছে যে রমজানের প্রথম দশককে আউয়ালুহু রাহমাতুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে রমজানের প্রথম দশক, প্রথম 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দ্বারা পরিপূর্ণ করছেন, সাজাইছে। বলেন সুবহানাল্লাহ। আর দেখতে দেখতে রমজানের প্রথম দশক আমাদের কাছ থেকে কি নিছে, বিদায় নিয়ে গেছে। আমরা রহমত পাইছি কিনা একমাত্র আল্লাহ তাআলা সেটা ভালো জানেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখি, যে সকল ঈমানদার মুমিন মুসলমান পবিত্রতা, রমজানের পবিত্রতা রক্ষা করে, রমজানের হুকুম মেনে, আল্লাহ তাআলার হুকুম মেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যারা রহমতের দশককে অতিবাহিত করেছে, সজাগ নিজেকে রাখছে, আমরা আশা রাখতে পারি যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রহমত দান করবেন। সবাই বলে আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে রমজানের মাঝের দশককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের দ্বারা কি করছেন, সাজাইছেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে আওসাতুহু মাগফিরাতুন, মাঝের দশকটা মাগফিরাতের দ্বারা কি সাজানো আছে। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রমজানের শেষ দশককে আল্লাহ তাআলা নাজাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার, নাজাতের জন্য সাজাইছে। তো মোহতারাম হাজিরিন, একজন মুমিন মুসলমান হিসাবে এই রমজানে আপনার আমার যা দায়িত্ব, যা কাজ, তা অবশ্যই আপনাকে আমাকে পালন করতে হবে। আমরা প্রথম জুমাতে শুনেছিলাম যে রমজানের ভিতরে, রমজানের 30 দিনে 18 ধরনের আমলের কথা আমরা শুনেছিলাম, যে 18 প্রকারের আমলের দ্বারা রমজানকে কি সাজানো দরকার। যারা হাজিরিন, যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, পবিত্র বানাতে চাই, আমাদের আত্মাকে পবিত্র বানাতে চাই, তাহলে আমলের এই সকল ইসলাহ সংশোধনের কোনো বিকল্প নেই। যদি আমরা হেলাই খেলাই এখনো পর্যন্ত যদি আমরা আল্লাহ ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না করি, শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা অবধি না খেয়ে থাকলাম আর ভাবলাম যে এটা আমার রোজা হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, আমরা বিগত সময়ের আলোচনাগুলোর ভিতরে শুনেছিলাম যে কিছু কিছু রোজাদারের প্রতিদান কি হবে। কিছু কিছু রোজাদারের প্রতিদান হবে যে তারা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়েছিল, এই না খেয়ে থাকাটাই তাদের প্রতিদান। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আর কোনো প্রতিদান দেওয়া হবে না। তাহলে এই সকল রোজাদার কারা? যারা রোজা রাখলো অথচ তাদের প্রতিদান হলো না খেয়ে থাকা। বলে রোজা রাখার পরে যারা পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারেন, পানাহার থেকে নিজেকে বিরত রাখতে পারেনি, যৌনাচার থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেনি, এবং পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারেনি। রোজা তো রাখছে, সকাল থেকে সন্ধ্যা অবধি না খেয়ে আছে, কিন্তু গুনাহ করতেছে, অন্যায় করতেছে, অবিচার করতেছে। বলে এইভাবে যারা পাপ অপকর্ম প্রতিনিয়ত রোজা রাখার পরেও করেই যাইতেছে, বলে এই সকল রোজাদারদের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন না, কবুল করবেন না। তাদের প্রতিদান হলো না খেয়ে থাকে। সেজন্য
প্যারা হাজারিন, আমাদের রোজাগুলা অন্তত যেন এইরকম বিফলে না যায়, নাকাম যেন না হয়ে যায়। আমরা যেন রোজা অবস্থায় কোনো গুনাহ, কোনো অপকর্ম, কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো পাপাচারের ভিতর যেন নিজেকে জড়িত না করি। মুহতারাম হাজিরিন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদেরকে দেখে দিয়ে গেছেন যে কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহ তাআলার হুকুম মানতে হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তরিকার উপর কিভাবে চলতে হয়। তা সাহাবায়ে কেরামের জামাত আমাদেরকে দেখে দিয়ে গেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের উচিত হবে যে এই রমজানে সুবর্ণ সুযোগ মনে করে আপনাকে আপনার আমার পরিবর্তন নিয়ে আসে। যদি এই রমজানেও আমি আপনি পরিবর্তন আনতে না পারি, তাহলে বাকি আর 11টি মাসেও আমরা কি করতে পারবো না, পরিবর্তন